গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে প্রায় 9:30 আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব কলকাতা, আমার আছে ডাক্তার দেখানোর। তো সোনাকে সকালেই স্কুলে দিয়ে এসেছি, আজও স্কুলে গেছে, কিন্তু আমি আজকে নিতে যেতে পারবো না। তো আমি এখানে বেরিয়ে পড়েছিলাম, আর চিন্ময় ওখানে গাড়ি বের করছিল। তো আমরা স্কুটারেই যাব, কারণ স্কুটিতে করে গেলে ওখানে পৌঁছাতেও খুব সুবিধা হয়, আর বাড়ি ফিরতেও অনেকটা তাড়াতাড়ি হয়, কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয় না। তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ গাড়িতে তেল ভরাচ্ছিল। তো গাড়িতে আমরা ভরে নিয়েছিলাম তেল। তো গাড়িতে তেল ভরানোর পরে শুরু হয়ে গেছিলো এই ঝমঝমে মরণের বৃষ্টি, যেটা আমার একদম ভালো লাগে না। আর দেখো, এখানে নেতাজি আমাদেরকে বলছিল দিল্লি চলো, কিন্তু দিল্লি কী করে যাবো, আমাদের কাছে পয়সা ছিল না। আর তারপরে যখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন বেশ ভালো লাগছিল, দুধারে গঙ্গা আর তার মধ্যে বৃষ্টি, ভীষণ ভালো লাগছিল। তো আমার ডিকিতে বরাবরই দুটো রেনকোট থাকে, একটা আমার, একটা সোনার, আর একটা আমার নিজেরই। তো আমাকে দেখো পুরনো রেনকোটটা পরিয়েছে, আর চিন্ময় নিজের রেনকোট আনতে ভুলে গেছে বলে ও আমার রেনকোটটা পরে নিয়েছে। তো এটা কি ঠিক? এটা তো একদমই উচিত নয়, বলো, আমার রেনকোটটাও কেন পরবে? তো তারপরে আমি হাওড়া ব্রিজ ক্রস করে গেছিলাম, আর এখানে রাইটার্স বিল্ডিংয়ের কাছে পৌঁছে গেছিলাম, আর তারপর ক্রস করছিলাম রাজভবন থেকে চলে গেছিলাম ধর্মতলা মেট্রোতে। আর মেট্রো ক্রস করার পরেই আমরা চলে এসেছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। তো এখানেই আমি ডাক্তার দেখাই, এই জায়গাতেই, প্যালেস কোর্টে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগে আমার। তো এখানে আমরা পৌঁছে গেছি। তো আজকে ওখানে ঢুকে দেখি অনেক লোক আগেই চলে এসছে, হয়তো আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো চিন্ময় তাড়াতাড়ি গিয়ে নামটা এন্ট্রি করছিল ওখানে, যাতে আর দেরি না হয়। তো এখানে ও গেছিলো আর বসেছিলাম, কারণ আমি এখানে বসে বসে কী করবো, যে ভাবছিলাম কখন ডাকবে। তো যাই হোক, আমার এখানে ডাক্তার দেখানো হয়ে গেছিলো, আর আমি এখানে বেরিয়ে পড়েছিলাম। অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, ভাবছিলাম যে অনেকটা টাইম লাগবে, তো তা লাগেনি। আর এখানের এই রাস্তাটা দেখো, উফ, যেন পুরো মনে হচ্ছে মাখন। আমার এরকম রাস্তায় গাড়ি নিয়ে যেতে খুব ভালো লাগে। তো আমার ভীষণ 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 ভালো লাগছিলো, আমার খুব মজা লাগে গাড়ি করে যেতে, বিশেষ করে স্কুটারে যেতে। আমি স্কুটারে চাপলে খুব ভালো লাগে। তো এখানে দেখো আমরা ইডেন ক্রস করছিলাম, আর তারপরেই ক্রস করছিলাম আকাশবাণী ভবন। আর এই দেখো সিঁড়ি দিয়ে, যেটা বলার, কে আসছে বা কে নামছে, সিঁড়ি দিয়ে নামছে হচ্ছে আমার বাবা। তো আমি বাবার অফিসে চলে গেছিলাম, আমার খুব ভালো লাগছিলো, আমি অনেক বছর পর আমার বাবার অফিসে এলাম। তো আমাকে দেখে বাবা আবার মাকে ফোন করছে যে দেখো ষষ্ঠী এসছে আমার সঙ্গে দেখা করতে। তো বাবা খাইয়ে দিয়েছিল এখানে মিষ্টি, আর ওরা খাচ্ছিল চা। তো বাবার অফিসটা দেখো কি সুন্দর, সবুজে সবুজ, বেশ ভালো। তো বাবার অফিসে অনেক দিন পরেই আসলাম, কিন্তু এখানে রাস্তার ধারে যত দোকান ছিল সব তুলে দেওয়ার কারণে কোনো কিছু খেতেই পারলাম না। বাবার এখানে এলে অনেক কিছু খাওয়া যায়, কারণ অনেক দোকান থাকে। তো এবারে কিচ্ছু ছিল না, তাই বাবাও চুপচাপ দাঁড়িয়েই ছিল। আর এই গাছগুলো দেখো, বাবার ফোনে অনেকেই দেখবে যে এই সব গাছগুলোর ফটো পোস্ট করে, তো যখন পোস্ট করে তখন একরকম, কিন্তু আমি যখন নিজের সামনে থেকে দেখলাম তখন সত্যি এগুলো খুব সুন্দর। তো তারপরে আমরা আবার চলে গেছিলাম বাড়ির পথে। তো বাড়ি আমরা মোটামুটি হাওড়া ব্রিজ ক্রস করে গেছিলাম। তো কিছুক্ষণ যাওয়ার পরেই আর একটুই বাকি ছিল, কারণ আমাদের বাড়িটা অনেকটাই কাছে। তো বাড়ি গিয়ে দেখি সোনা স্কুল থেকে চলে এসছে। তো ওকে দেখে আমার মনটা কী জানি কেন এত ভালো হয়ে যায়, আর ও খুব খুশি হয়ে গেছিলো, কারণ ওকে আজকে আমি আনতে যেতে পারিনি, আর ওর মনটা খুব খারাপ ছিল। তো আজকের মতন এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওটাতে অনেক 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 লাইক কমেন্ট করবে। আজকের মতন টাটা, বাই বাই।